নিশিরাত হলেই গ্রামের প্রত্যেকটা মহিলার ঘরে উকি মারার অভিযোগ মাঝবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তের শাস্তির দাবিতে থানার দ্বারস্থ একই গ্রামের 50 জন মহিলা। সারাদিন শুধু ঘুম, নিশিরাত হলেই নেশায় মত্ত হয়ে পড়ে মাঝবয়সী ওই ব্যক্তি। এরপর এলাকার প্রত্যেকটি বাড়িতে গিয়ে শুরু করে তাণ্ডব। কারোর দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা, তো কারো আবার জানলা দিয়ে উকি মারে বিছানায়। গত 3 বছর ধরে এই যন্ত্রণায় রাত কাটাচ্ছেন এলাকার 50টি পরিবার। রাতের ঘুম উড়িয়ে দিয়েছে প্রত্যেকটি মহিলার। ব্যক্তির কঠিনতম শাস্তির দাবিতে এবার প্রশাসনের দ্বারস্থ হলেন গ্রামের 50 জন মহিলা। ঘটনাটি নদিয়া শান্তিপুর থানা এলাকার। অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ সরকার, বয়স 45-এর কাছাকাছি। ওই এলাকার এক অভিযোগকারী মহিলা শেফালী সরকার, তিনি অভিযোগ করছেন যে গত 3 বছর ধরে নাকি ওই ব্যক্তি এই কাণ্ড করে আসছে, আর তাতেই খুব স্বাভাবিকভাবে তারা থানায় দ্বারস্থ হয়েছেন। আপনাদের শোনাবো শেফালী কি বলছেন। আমাদের প্রদীপের নামে প্রতিবাদ চাই। আমাদের বাড়ির, আমাদের ঘরের সঙ্গেই ঘর। প্রত্যেক দিন রাতে দিনে গান চালাবে, গান চালিয়ে মদ খাবে, গান চালাবে, আর হচ্ছে এর রাতে দিনে সমানে। রাতে প্রত্যেকের ঘরে ঘরে শুয়ে থাকবে, কার ঘরে খুঁচা মারবে, কার ঘরে লাইট মারবে, এমন করে অত্যাচার করে। চলছে কতদিন ধরে অত্যাচার? 3-4 বছর থেকে চলছে। আমরা ধরার সবাই চেষ্টা করছি, বাড়ির পাশে মিটিংও হয়েছে, মিটিং করে কাজ হচ্ছে না। দিয়ে আমরা আজকে হাতে নাতে ধরেছি। ধরতে গিয়েও ধরা পড়েনি, মানে সে গাড়ি নিয়ে পালিয়ে গেছে। ঘরে ছিটকানি খুলবো, তারপরে লোকজন ডাকবো, তারপরে তো বেরোবো। দিয়ে এমন করতে ও গাড়ি নিয়ে, ট্রাক্টর আছে, গাড়ি নিয়ে চলে গিয়েছে। তারপরে আমরা মানে বাড়িতে সব আলোচনা করছি। করতে করতে আমাদের পঞ্চায়েতের কাছে যাওয়া হয়েছিল। পঞ্চায়েত বলেছে যে তোমরা তাকে ধরো, ধরে মারধর করলেও আমাদের, তারপরে আমরা যাব। উনিরা বাড়ি নেই। দিয়ে আমরা রাস্তায় বেরোইছি। ওর বউ মেয়ে হচ্ছে ধরে বলছে, হ্যাঁ আমার স্বামী কি প্রত্যেক দিনই চাই তোরা খোলামেলা শুয়ে থাকির জন্য তোদের ঘরে ঢোকে। আচ্ছা, কতজন মহিলার সাথে একই ঘটনা ঘটছে? আমাদের পাড়ায় 40 ঘর আছে। 40 ঘরের মধ্যে 30 ঘরেই এরকম খুঁচা মারা হয়ে গেছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা ওদের এই খারাপ মতলব তাদের। তাহলে এই যন্ত্রণা আজকে, এই যন্ত্রণা 3-4 বছর ধরে চলছে। এটা আমাদের প্রতিবাদ চাই। এমনি পাড়ার যারা সিনিয়র রয়েছে তারা তুমি প্রতিবাদ করেনি? প্রতিবাদ করেনি বলতে ওরা বলছে তোমরা আগালেই আমরা আগাবো, মানে এর পঞ্চায়েত। তাহলে আপনারা এখন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? আপনারা এখন পুলিশের কাছে এসেছেন? থানায়ও আমাদের কমপ্লেন জানানো আছে, এর আগে রিপোর্ট লিখানো আছে। আজকে নতুন করে জানাচ্ছেন না, আবার আজকে আমরা সবাই মহিলা সবাই একতা হয়ে আমরা এসেছি। অভিযোগকারিনী আমোদিনী সরকার কি বলছেন শোনাবো। প্রত্যেক জনের ঘরে ওই প্রদীপ সরকার সবার ঘরে ঢুকবে, জানলা দিয়ে ঢুকবে, নাহলে কারো ঘরে দরজা আটকে, বাইরে থেকে আটকে দেবে, ভেতর থেকে অন্য জনের ঘরে গিয়ে হয় হাত ঢুকা দিবে, নাহলে ঘরের ভেতরেই ঢুকে যায়। আমার ঘরের ভেতরেই ঢুকে গিয়েছিল। এই ঘরের আলোটা বন্ধ করে দেয়, জানলা দিয়ে ঢুকে মানে ছিটকানিটা খুলে দেবে, দিয়ে মানে ওর বেরোনোর রাস্তাটা করে দেয়, দিয়ে তখন লাইটটা বন্ধ করে দেয়, দিয়ে তখন গিয়ে গায়ে হাত দেয় শরীরে। কদিন ধরে হচ্ছে ঘটনা? আজ 3-4 বছর ধরে এরকম দেখছি। মানে গোটা এলাকায় কি এরকম? হ্যাঁ, প্রত্যেকটা কেউ মানে এতদিন প্রতিবাদ করতে পারেনি, আর এখন হাতে নাতে ধরা পড়ে গেছে। আচ্ছা, কবে পড়েছে ধরা? এই যে আজকে ভোরবেলা এরকম হয়েছে। উনি হলো আমাদের মেশো শ্বশুর, এরকম ধরা পড়েছে, মানে ধরতে লাগেও মানে দৌড় মারিছে, মানে ওদের মানে ধরতে পারেনি, মানে দৌড়াই চলে গেছে গাড়ি। এই যে আপনারা এতজন মহিলা এসে কি প্রত্যেকের সাথে কি একই ঘটনা ঘটছে? একই ঘটনা হয়, কারো জানলা দিয়ে হাত ঢোকাবে, নাহলে পাকা ঘরের যে ইটের ফুটো থাকে কিংবা বেড়ার একটু ঝল থাকে ওর মধ্যে দিয়ে হাত ঢোকা দিবে, নাহলে পা ধরে টানবে। আপনাদের বাড়ির স্বামীদের জানান না? বলেছি ওদেরকে। আর ওই যে প্রদীপ সরকার, ওনার বউ বলে যে সব মহিলারা ডাকে, তাহলে আমরা কোন দুঃখে ওদের ডাকতে যাবো বলো? বাড়ি কোথায় তার? ওর স্বামীকে। আরে একই গ্রামে বাড়ি। একই গ্রামে বাড়ি? হ্যাঁ। এমনি গ্রামের যারা সিনিয়র রয়েছে তাদেরকে কখনো জানাননি বিষয়টা? হ্যাঁ, সবাইকে বলা হয়েছে, আর সবার বাড়িতে এই ঘটনা হচ্ছে। হ্যাঁ, তারা কোনো প্রতিবাদ করেনি? প্রতিবাদ করলে ওদের বাড়ির ফ্যামিলি সবাই এসে বলে যে তোমরা ডাকো জন্যই ও যাই। তাহলে আমরা কি সব মূল উদ্দেশ্যটা কি নিয়ে যায়? ঘরের মধ্যে ঢোকার কি কারণ? টাকা পয়সা সব থাকবে, কিছু লাগবে না, শুধু গিয়ে মেয়েদের শরীরে হাত দেবে।
তাহলে আমরা যদি থানায় অভিযোগ করছেন আজকে? হ্যাঁ, আমরা অভিযোগ করতে চাই। আমাদের কি সেই সম্মানটুকু নেই যে মহিলাদের এরকম গিয়ে অত্যাচার করবে? আমরা কি চাইছেন চুপচাপ আপনারা এখন? কতদিন সহ্য করব? কি চাইছেন এখন? আমরা চাই যে এর প্রতিবাদ হোক ও শাস্তি হোক। এ নিয়ে আমার কালিক বিশ্বজিতের একটি রিপোর্ট দেখাবো। মানুষের অনেক রকম নেশা থাকে, আর এই নেশা একটু অন্যরকম। এক অন্য নেশা। মানুষের এমন নেশা হয়, প্রশ্ন অনেকের। সারাদিন শুধু ঘুম, আর নিশি হলেই নেশায় মত্ত হয়ে পড়ে মাঝবয়সী ব্যক্তি। নেশাটা কি? নেশাটি ভয়ানক খারাপ। এইবার আসি কি নেশা ওই ব্যক্তির। প্রত্যেকটি বাড়িতে গিয়ে শুরু করে তাণ্ডব। তাণ্ডবটা কি? দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা, কারোর আবার জানলা দিয়ে উঁকি মেরে তার বিছানার দিকে তাকানো। কয়েকদিন নয়, কয়েক বছর নয়, প্রায় 3 বছর ধরে এই যন্ত্রণার রাত কাটাতে হচ্ছে 50টি পরিবার। রাতের ঘুম আসতেই তারা আতঙ্কে তারা ঘুম ভেস্তে যাচ্ছে। মহিলাদের এবং গৃহবধূদের, বিশেষ করে গরমকালে এই নেশায় মত্ত হয়ে ওঠে ওই ব্যক্তি। মহিলাদের দাবি ওই লোকটাকে গ্রেপ্তারের দাবি যেমন জানিয়েছে, পাশাপাশি তার কঠিন শাস্তি হোক। ওই ব্যক্তির তার চালচলন বোঝা যাবে না। রাত হলেই সেই নেশায় মত্ত হয়ে ওঠে। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার করমচাপুর জোড়া বটতলা এলাকায়। অভিযুক্ত গুণধর ব্যক্তির নাম প্রদীপ সরকার, বয়স আনুমানিক 45 বছর। অভিযোগ, গৃহবধূদের প্রায় এই অভিযোগ তারা বাইরে না বললেও এলাকার গ্রামের প্রত্যেকটি মানুষ জানে। লজ্জায় তারা মুখ খুলতে পারে না। গত 3 বছর ধরে ওই ব্যক্তি রাতে ঘরের দরজা খুলে প্রথমে ভেতরে ঢোকে, এরপর ঘরের ভেতরে ঢুকে খিল দিয়ে দেয়। এবার খোঁজ নিয়ে নেয় আগের থেকেই স্বামীরা বাড়িতে আছে কি না। সেই সুযোগটাই বেশি কাজে লাগায়। সূর্য উঠতেই সে চম্পট দেয়। শনিবার এই ঘটনা ঘটার পরই ধরা পড়ে যায়। কিন্তু ওই ব্যক্তির কপাল খুবই ভালো, সে তাদের হাত থেকে ছিটকে পালিয়ে যায়। সূর্য উঠতেই গ্রামের মহিলারা সিদ্ধান্ত নেয় তারা এবার একত্রিত হয়ে পুলিশ প্রশাসনকে জানাবে। সেই মতো শান্তিপুর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে, যদিও ওই গুণধর ব্যক্তি পলাতক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।